আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইরে জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা আমার ভিডিওটা দেখার লাগি। আজ আমি রান্না লাইছি গরুর কলিজা বোনা। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, খাইতেও কিন্তু তেমনই মজা হয়েছিল। প্রথমে কিন্তু আমি চুলার মধ্যে একটা কড়াই বয়াই দিছি, কড়াইয়ের মধ্যে পানি দিছি। পানিটা যখন ফুটে গেছে তখন আমি দিয়ে দিছি একটু হলদির গুঁড়া। হলদির গুঁড়াটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়া হলদির গুঁড়াটারে ভালো করে মিশাই লইছি। আর এদিক দিয়ে আমি গরুর কলিজাটারে ভালো করে ধুইয়া পরিষ্কার করে লইছি। যতই পরিষ্কার হই না কেন এতে কিন্তু ময়লা বাইর হই। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে এটার পরিষ্কার করছি। এটার ভিতরে কিন্তু একটু রগের মতন থাকে, এটারও কিন্তু আমি কাটতে কাটতে বাহরে লইছি, কারণ আমার গরুর কলিজাটা ভালো করে পরিষ্কার না হলে আমার তো খাইতেও ভালো লাগে না। এই জায়গাটার মধ্যে কিন্তু একটু রগ থাকে, এই রগটারে কিন্তু কাটতে ফালাই দেওয়ার লাগে। যতটুকু পরিষ্কার হওয়ার ততটুকু করে লাইছি, আর বাহিরটা পরিষ্কার হলো হিজানির পরে। কারণ আমি কলিজাটারে গরুটা পানির মধ্যে দিয়ে দিতেছি, দিয়ে এটারে ভালো করে হিজায় লইয়াম, কারণ হিজায় না লইলে রান্নাটা কিন্তু ভালো না। আর গরুর কলিজা মাথা সবকিছুতে কিন্তু অতিরিক্ত ময়লা থাকে, লেগে একটু হিজায় পানিটারে ফালাই দেওয়ার লাগে। আমি কিন্তু এটা ভালো করে হিজাই লইয়াম, কারণ ভালো করে না হিজাইলে কিন্তু কলিজার মধ্যে অতিরিক্ত ময়লা থাকে, লেগে ভালো করে হিজাই লইতেছি। আমার কিন্তু হিজানি হয়ে গেছে, এটাতে আমি পানিটারও কিন্তু পালাই দিয়ে ভালো করে জড়াই লইছি। আর এই যে উপরে একটা সাদা আবরণ থাকে, মানে কিন্তু টান দিলে এই আবরণটা সুন্দর হয়ে উঠতে যেতেছে গা। এটা প্রত্যেকটাতে কিন্তু আমি আবরণটা তুললে ভালো করে আবার ধুয়ে লইতেছি। আবার আমি ভালো করে পানি দেওয়া কসলায় কসলায় দিয়ে পরিষ্কার করে লইতেছি। আমার কিন্তু দোয়া হয়ে গেছে গা। আমি বয়ে দিছি একটা কড়াই, রান্নার লাগে দিয়ে দিছি সয়াবিন তেল, আর দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ান লাগে, কারণ যেহেতু আমি কলিজাটারে বোনা করতেছি, তো একটু গ্রেভিটারে বাড়াইবার লাগিয়া আমি পেঁয়াজটা একটু বেশি হয়ে দিছি। আর এগুলোর আমি একটু কিউব কিউব করে কাটটা লইছি। পেঁয়াজটারে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা লইয়াম। আর পেঁয়াজটা ভাজার লাগে আপনারা একটু অল্প পরিমাণে লবণ দিয়ে লাইবেন। লবণটা দিলে কি হবো, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে গা। আর পেঁয়াজটা যখন হালকা হালকা লাল হয়ে যাবে গা, তখন এনে দিয়ে দিবেন অল্প পরিমাণে পেঁয়াজ বাটা। যেহেতু আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি হয়ে দিছি, লেগে পেঁয়াজ বাটাটা একটু কমাই দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া হইরা পেঁয়াজ বাটাটারে হালকা একটু ভাজা লইয়াম। পেঁয়াজ বাটাটা যখন হালকা পরিমাণে ভাজা হয়ে যাবে গা, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়াম একটু আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা, এলাচ, দারচিনি এক লগে বাইটটা থুয়ে দিছিলাম, এটাও দিয়ে দিছিল। দিয়ে অনেক ভালো হয়ে কিন্তু এটা আমি আবার একটু ভাজা লইলাম। না ভাজলে কিন্তু তরকারির কালারটা সুন্দর হয় না। মশলা ভাজার লগেছে তরকারির কালার, যত ভালো হইরা মশলাটারে ভাজবেন তরকারির কালারটা কিন্তু তত সুন্দর হইব। আর একটা জিনিস রানলে কিন্তু সুন্দর না লাগলে খাইতেও মজা লাগে না। মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে গা, লাল লাল হয়ে গেছে গা। মশলাটা অনেক দিয়ে দিছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, আর দিয়ে দিছি বরসের গুঁড়া। দিয়ে আমি মশলাটা তেলের মধ্যে আগে একটু ভাজা লইলাম, কারণ মশলাটা যদি মরিচের গুঁড়াটা তেলের মধ্যে ভাজা হয় তাহলে কালারটাও খুব সুন্দর লাল লাল আয়ে। একটু অনেক ভাজা আমি একটু পানি ঢেলে দিলাম, নাহলে কি মশলাটা ফুইরা যাবো গা। এলাকি আমি একটু পানি দিয়া মশলাটা ভালো করে কষাই লইতেছি। মশলাতে যখন তেলটা সাইডে দিছে তখন আমি সিদ্ধ হওয়া কলিজাটি দিয়ে দিছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়া আমি আরেকবার একটু পানি ঢেলে দিলাম, নাহলে কিন্তু মশলাটি নিচে দা ফুইরা যাবো গা, খাইতে মজা লাগতো না, একটা পুরা পুরা গন্ধ হয়ে পড়বো। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া হয়ে আমি কতক্ষণ একটু জাল দিয়ে লইলাম, যাতে কলিজার ভিতরে মশলাটি যা লবণও যা না গেলে কিন্তু মজা লাগতো না। ও ভালো কথা মনে হচ্ছে, আমার তো লবণই দিতাম মনে নাই গা। আর এটা আমার না সবসময় রান্তাম গেলে, তরকারি রান্তাম গেলে আমার লবণ দিতে মনে থাকে না। অতক্ষণ কিন্তু লবণে দিছি না, তরকারি রান্না লাইতাছি। দিয়ে দিছি পরিমাণ মতো একটু লবণ। প্রায় বলক উঠে গেছে গা, ঝোলটা হালকা পরিমাণে কমে গেছে গা। দিন কালারটাও কত সুন্দর আছে, রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু শেষ হয়েছে না, আরো কতক্ষণ জাল দেওয়ান লাগবো।
এবার কিন্তু আমার রান্নাটা শেষ, কারণ তেল উপরে উঠে পড়ছে, মশলার তেলটা ছাইড়া দিছি। দেখতে দিন কতটা সুন্দর লাগতেছে। যে তরকারিটা দেখতে সুন্দর লাগে এই তরকারিটা কিন্তু খাইতেও মজা লাগে। এমনি যদি আপনারা কলিজা বোনা করেন, আসলে রান্নাটা হয়েছে যার যে মনের ব্যাপার, যে যেমনি মন এমনি রান্ধতে, কিন্তু এমনি যদি রান্ধেন আশা করি কলিজা বোনা মজাই লাগবে।